এসো, আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না, এটা হলো একটা পাপ। আচ্ছা, আপনারা আল্লাহর পরিচয় জানেন না? জোরে বলেন, আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এক শ্রেণীর লোকেরা বলে যে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ হলো নিরাকার। তো আমি বলি, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখা, তাই না? আল্লাহর যদি অস্তিত্ব না থাকে দেখবে কি? তার মানে আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহ কথা বলেন, আল্লাহ শোনেন, আল্লাহ খুশি হন, আল্লাহ রেগে যান। এখন যদি আপনি বলেন হাত পা কেমন, চেহারা কেমন, আল্লাহ কেমন, তখন আমি বলবো আল্লাহর হাত পা যেমন আল্লাহর দরকার তিনি তেমন। ওইটা জানি না, এনার অস্তিত্ব আছে এটা জানি, তার হাত আছে এটা জানি, তার পা আছে এটা জানি, তার চেহারা আছে এটা জানি। যদি বলেন কেমন, তাহলে বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন। তার মানে আল্লাহর অস্তিত্ব আছে না নাই? আছে। তার মানে যে আল্লাহর পরিচয় জানেন। এজন্য সালাফ বললেন, তোমরা আল্লাহর পরিচয় জানো, কিন্তু আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ একমাত্র আমার ইবাদত করবে, জিন একমাত্র আমার ইবাদত করবে। আমি মানুষকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাদ্য খাবার চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু আর রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা। এজন্য সালাফরা বলতেন, তোমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর দায়িত্ব তোমাকে রিজিক দেওয়া। বলেন আমাদের কাজ কি করা? আল্লাহর ইবাদত, এটা হলো আল্লাহর হক, আর তার সাথে কাউকে শরীক না করা। আমরা দেদারসে শরীক করে বেড়াচ্ছি, আমরা শিরিক করে বেড়াচ্ছি, অথচ শিরিক পৃথিবীর ডেঞ্জারাস, জটিল এবং কঠিন পাপ। আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা এই শিরিকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে মাফ করে দেয়, কিন্তু শিরিকের পাপ ক্ষমা হয় না। এই কথা আল্লাহ বলেন। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশী স্থাপন করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মালিয যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এর কোনো সাহায্যকারী নেই, এর কোনো সহযোগিতাকারী নেই। সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে আল্লাহর নবীদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে মালাক ফেরেশতাদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো আলেম, কোনো আল্লাহর ওলি বন্ধু তাদেরকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে বাপ মা ভাই বন্ধু কাউকে পাবে না, সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। সে হলো জালেম, সে হলো জুলুমকারী, ওর ঠিকানা জাহান্নাম। আর জান্নাত ওর জন্য হারাম। কেন? ও আল্লাহর সাথে শিরিক করত। আল্লাহ তাআলা সূরা আনআমে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন,
এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত, তাহলে আমি তাদের আমলকে বাতিল করে দিতাম, তাদের আমলকে বরবাদ করে দিতাম, তাদের আমলকে নষ্ট করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি তাদের নেই। এমনকি পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াত নাযিল করলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনিও শিরক করেন, হে মুহাম্মদ যদি আপনিও শিরক করেন, তাহলে আমি আপনার যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিব, সবগুলোকে ধ্বংস করে দিব, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরা শিরিক করতে পারে না, এই অনুমতি নেই। কোন নবী শিরিক করতে পারে না, এই অনুমতি নেই। আর আমাদের দেশের কিছু লোক পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, আর তারা সর্বক্ষণ শিরিকের আড্ডাখানায় বসে শিরিক করে বেড়ায়। ওরা শিরিকের মধ্যে মজা খুঁজে নেয়, মাজারে সেজদা দেয়, মাজারে নজর দেয়, মাজারে মান্নত করে, মাজারের সন্তান চায়। একটা মানুষ সারা জীবন সংক্ষিপ্ত ছোট ছোট আমল করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আরো যত আমল তার পক্ষে সম্ভব সব করার চেষ্টা করেছে, কিন্তু সে শিরিকের দিকে যায়নি। কিন্তু ওই লোক একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো একটা মাজার, ওই মাজারে সে 1 টাকা দিল, অথবা কেউ মাজারে গিয়ে মান্নত করলো, অথবা কেউ মাজারে গিয়ে নজর করলো, অথবা কেউ মাজারে গিয়ে সন্তান চাইলো, অথবা কেউ মাজারে গিয়ে সেজদা করলো। ও সারা জীবন যত নেকি ইনকাম করেছিল সমস্ত নেকি বরবাদ হয়ে গেছে, আর ওর পরিচয় ও হলো মুরতাদ। ওর ইসলামী কোনো জায়গা নেই, ওর এক নেকিও নেই। সূরা ফুরকানে আল্লাহ বলেননি 23 নম্বর আয়াতে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, অথবা যত ইবাদত করেছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখার পরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে, এই কারণে আমি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিব, বাতিল করে দেব। কেন? শিরিক থাকার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ আপনাকে শিরিক করার জন্য, আল্লাহর সাথে অংশ স্থাপন করার জন্য তৈরি করেনি। আল্লাহ আপনাকে একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই আমার সালাত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। তার মানে আমি যদি জীবন দেই আল্লাহর জন্য দিব, আমি যদি জীবন নেই আল্লাহর জন্য, আমি যদি বেঁচে থাকি তাও আল্লাহর জন্য, আমি যদি সালাত আদায় করি তাও আল্লাহর জন্য, আমি যদি কুরবানি করি তাও আল্লাহর জন্য। মাজার আল্লাহর জন্য, কুরবানি করার জন্য আল্লাহ আমাকে তৈরি করে নাই। অতএব কেন শিরিক করবে? তাই সালাত বললেন, তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা, একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার বন্দেগী করা, একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। ওয়াকরাতুমুল কুরআন আলাম তা'মালু বিমা ফীহি। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো, ঠিকই তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পাঠ করো, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী চলো না, তাই না?